এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ রেঞ্জে বহরমপুরে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2026 2026-এর যে গত 29শে জানুয়ারি লেডি কনস্টেবলের ইন্টারভিউ দিয়ে স্টার্ট হয়েছিল, তো আজকে অলরেডি 7ই ফেব্রুয়ারি। তো আজকে আমি চলে এসেছি বহরমপুরে, যেখানে ইন্টারভিউ হচ্ছে সে সেন্টারের সামনে রয়েছি। এবং কিছুক্ষণ আগে একজন দাদা রিসেন্ট ইন্টারভিউ দিয়ে তিনি বেরোলেন এবং তাকে কি প্রশ্ন করা হলো এবং ইন্টারভিউ চলাকালীন তিনি কীভাবে সিচুয়েশন অনুভব করেছেন সেই বিষয়ে আজকে দাদার কাছে আমি সরাসরি যাচ্ছি। তো দাদা, তোমার নাম? আমার নাম সর্বাশিস মণ্ডল। তুমি কোথা থেকে এসছো? আমি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত চৌগাছা গ্রাম থেকে এসেছি। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্ট বাড়ি তোমার? হ্যাঁ স্যার। তো তুমি যখন ইন্টারভিউ প্রবেশ করলে তখন কি বলে প্রবেশ করলে? আমি মে আই কামিং স্যার বলে প্রবেশ করি। যে ইন্টারভিউ চলাকালীন এবং সর্বশেষ পর্যন্ত তোমার কী প্রশ্ন করা হয়েছিল সেগুলো তুমি বলো। আমি প্রথমত মে আই কামিং বলে প্রবেশ করলাম, তারপরে গুড আফটারনুন জানালাম। স্যাররা বললো আসো, বললো বসো। আমি বললাম থ্যাংক ইউ স্যার। তখন বললো তুমি কোথা থেকে এসেছো? আমি বললাম আমি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত চৌগাছা গ্রাম থেকে এসেছি। বললো তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি বললাম আমি স্যার 2019 সালে চন্দ্রনগর রাধ দামোদর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তখন বললো পড়াশোনা করোনি কেন? আর এত পড়াশোনা করতে হতো তোমাকে আরও। আমি বললাম স্যার করোনা মহামারীর কারণে আমি বাড়ির বাইরে চলে যাই, সেই সময় আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছিলাম, কিন্তু স্যার আমার করা হয়নি, আমি গুজরাটে কাজে গেছি। তখন বললো যে মানে গুজরাটে পরে বলি আমি। বলে কোথায় কাজে গেছিলাম? আমি বললাম গুজরাটে। বললো কী কাজ করতে? আমি বললাম স্যার পাইপ লাইনে। বললো পাইপ লাইনে তুমি কী কাজ করো? আমি বললাম স্যার পাইপ লাইনে আমি কোনো কাজ করতাম না, লেবার সাপ্লাইয়ের মানে লেবারদের দেখাশোনা করতাম, কজন লেবার আসছে কিনা। দিয়ে তখন ওরা বলছে তুমি তো তাহলে লেবারদের টাকা মেরে দিতে না? আমি বলছি না স্যার, লেবারদের টাকা মারতাম না, যথারীতি দেখতাম। বলছে না তুমি হয়তো লেবার আসলে তুমি অ্যাবসেন্ট করে দিতে। আমি বলছি না স্যার, ওরকম কিছুই করতাম না। বলছে তাহলে ওদের কত টাকা হতো মাসে? তোমার বেতন কত হতো মাসে? আমি বললাম স্যার 13,000 টাকা হতো। বললো এত কম টাকা হতো তোমার? আমি বললাম হ্যাঁ স্যার, হয়ে যেত। বললো আচ্ছা ঠিক আছে। বললো এবার প্রশ্ন করলো যে বলো তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আমি বললাম স্যার 1861 সালে। বললো তখন কি পশ্চিমবঙ্গ নাম ছিল? আমি বললাম না স্যার, তখন পশ্চিমবঙ্গ নাম ছিল না। বললো আচ্ছা বলো তো নদিয়া জেলায় কটা মহকুমা আছে? আমি বললাম স্যার 4টে। বললো কটা ব্লক আছে? আমি বললাম 17টা। বললো ব্লকের প্রধানকে কী বলে? আমি বললাম বিডিও। আর বললো যে মহকুমার প্রধানকে কী বলে? তো ওইটা আমি একটু ভেবে বললাম স্যার এসডিও সম্ভবত। হ্যাঁ, তখন বললো আচ্ছা তাহলে এরকম এইটুকু। আচ্ছা, তোমাকে এগুলোই করেছিল প্রশ্ন? সাবজেক্টই কোনো প্রশ্ন করেনি, ওরা হেসে হেসে কথা বলছিল। এদিক থেকে 5 জন ছিল টোটাল বোর্ড মেম্বার, বাঁ দিক থেকে আর মাঝখানে একজন প্রধান ছিলেন, আর ডান দিকে 3 জন ছিলেন। ডান দিকে থেকে একজন করেছিলেন, মোট 3 জন প্রশ্ন করেছিল আমাকে। মানে খুবই ফাস্ট প্রশ্ন করছে ওরা আর কি ওইটুকু টাইমের মধ্যে। আচ্ছা আচ্ছা, তো কয়েকটা প্রশ্ন তোমাকে বলছি। তুমি যখন প্রথম ইন্টারভিউ প্রবেশ করলে তখন কী বলেছিলে? মে আই কামিং স্যার। মে আই কামিং স্যার। তখন ঠিক ওখানে যখন প্রবেশ করলে কতজন আধিকারিক ছিল? 5 জন ছিল। 5 জন আধিকারিক ছিলেন। 5 জনের মধ্যে কোনো স্যার ম্যাম ছিলেন? সব স্যার ছিল। সবই স্যার, ম্যাম ছিলেন না? না ম্যাম। তো ওখানে যতগুলো স্যার ছিলেন ততগুলো স্যারের মধ্যে কি কোনো স্যার কি বদ মেজাজি কিংবা রাগী? না, ওরা ফ্র্যাঙ্কলি কথা বলছে। মানে এমন সিরিয়াসভাবে ঢোকার কোনো কারণ নেই যে ওরা খুব সিরিয়াস, ওরা হয়তো আমাকে খেয়ে ফেলবে বা এরকম কিছু নেই। আর অনেকে ভাবে যে মে আই কামিং বললে হয়তো ইংলিশে প্রশ্ন করবে, ওরকমও কিছু ব্যাপার না। আমি মে আই কামিং বলেছি, আমাকে বাংলাতে যথারীতি প্রশ্ন করেছে এবং বাংলাতে আমার সম্পূর্ণ কনভারসেশনটা বাংলাতেই হয়েছে। আচ্ছা আচ্ছা, তো ওখানে ক্যান্ডিডেটদের সঙ্গে একদম ফ্র্যাঙ্কলি মিশছেন? হ্যাঁ। মানে ওই যে ভয় পাওয়া, নার্ভাস না, পাওয়া না। কোনো নেই? আর তুমি যখন ইন্টারভিউ চলছিল সেই অবস্থাতে এবং বাড়িতে তুমি যখন প্র্যাকটিস করেছিলে, বাড়ির তুলনায় এখানে কি নার্ভাস ফিল বেশি মনে হচ্ছিল না? হ্যাঁ, বাড়িতে আমি হচ্ছে 5টা-6টা মক টেস্ট দিয়েছি। এবার হ্যাঁ। বাড়িতেও বেশি, এর থেকে বেশি প্রেশার বাড়িতে মনে হতো। এবং এখানে বাইরে প্রেশারটা ছিল, কিন্তু ভিতরে গিয়ে তো একদম রিল্যাক্স, মানে জিরো, একদম কোনো প্রেশারই ছিল না। কোন একদম রিল্যাক্স, মানে একদম কনফিডেন্সের সঙ্গেই সব প্রশ্নগুলো হাসতে হাসতে উত্তর দিয়েছি এবং আচ্ছা। তারাও হাসছিল আমার সাথে। কোনো নার্ভাস কাজ না, করছে কোনো না? নার্ভাস কাজ করেনি, ভিতরে কোনো নার্ভাস নেই। আচ্ছা, ইন্টারভিউ যখন চলছিল যে 5 জন স্যার ছিলেন সে 5 জন স্যারই তোমাকে কোশ্চেন করেছে না কয়েকজন স্যার? 3 জন করেছিল প্রশ্ন। 5 জন স্যারের মধ্যে 3 জন স্যার প্রশ্ন করেছিল। আর তোমার কি কোনো সাবজেক্ট ছিল অনার্সে? না, আমি 12 পাস ছিলাম, 12 পাস। আমার গ্র্যাজুয়েশন ছিল না। আচ্ছা, তো 12 পাস যারা হচ্ছে, যাদের অনার্স নেই, তারা কোন কোন বিষয়গুলোর প্রতি বেশি ফোকাস দেবে যদি বলো? আগামী দিন যাদের ইন্টারভিউ রয়েছে। অনার্স রয়েছে, এবার আমি তো আলোচনা করলাম কয়েকজন বন্ধু যারা ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে, যাদের অনার্স রয়েছে তাদের বেশিরভাগ অনার্স থেকে কোশ্চেন করছে, যারা শো করছে যে গ্র্যাজুয়েশন আমার এইগুলো ছিল। আর যাদের ডিফেন্স স্টাডি রয়েছে, ডিফেন্স স্টাডি, ফিজিক্যাল এডুকেশন, এইগুলো থেকে কোশ্চেনগুলো বেশি করছে। আর যদি কারো অনার্স থেকে থাকে বাংলা, ইতিহাস, তো সাবজেক্টগুলো বেশি দেখে আসতে হবে, তাহলে ওই সাবজেক্ট থেকে করছে ম্যাক্সিমাম। আমার অনার্স ছিল না যেহেতু, তাই আমার সাবজেক্ট থেকে করেনি আসলে। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো পুলিশ ভেরিফিকেশনের সময় বাবার হয়তো নামের কোনো স্পেলিং ভুল রয়েছে কিংবা তোমার কোনো সমস্যা রয়েছে হয়তো কোনো ডকুমেন্টে, এগুলো যদি হয়ে থাকছে তাহলে এগুলোর জন্য কি কোনো ফর্ম ফিল আপ কিনে কোনো কিছু করতে হয়েছে দরখাস্ত? হ্যাঁ, ওখানে যাদের ভুল ছিল
তাদেরকে ভেরিফিকেশনের সময় স্যারে বললে একটা অ্যাপ্লিকেশন লিখে আনো, তো যথারীতি তারা একটা কাগজ দিচ্ছে এবং তাতে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে গিয়ে আরেকবার জমা দিতে হচ্ছে, তাহলে তার ঠিক করে দিচ্ছে। ওরা যথেষ্ট মানে কোঅপারেটিভ, বাইরে যারা আছে তারা কোঅপারেটিভ করছে, অ্যাপ্লিকেশন লেখার জন্যও যদি একটু বুঝতে অসুবিধা হয় বলে দিচ্ছে এইভাবে লেখো এইভাবে। বাইরে এসআই স্যাররাও রয়েছে, তারা কোঅপারেটিভ করে লিখে দিচ্ছে, কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, তো আশা করি কোনো সমস্যা হচ্ছে না সেরকম, মানে স্যাররা বলে দিচ্ছে। আর টোটালি তোমাকে কতগুলো প্রশ্ন করেছিল? আমাকে ওই 7 থেকে 8টা। 7 থেকে 8টা, তুমি কতগুলো আনসার দিয়েছো? আমি সবগুলোই দিয়েছি, শুধু ওই যেটা মানে মহকুমার কে থাকে ওটা স্যার সম্ভবত এসডিও, এটা আমি একটু মানে মনে ছিল না, আমি পরে বলেছিলাম, তো স্যাররা বললো আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই এতগুলো তুমি অ্যানসার দিয়েছো তো ঠিক আছে, আর তোমার কাস্ট কী ছিল? আমার শিডিউল কাস্ট সিডিউল কাস্ট, মানে এসসি। এসসি কাস্টে রয়েছে তোমার, তো তোমার কত মার্কস ছিল টোটাল? আমার ওএমআরে যা মার্কস ছিল অ্যারাউন্ড 58। 58, 58 মতন। আচ্ছা, তো তোমার নামটা একবার বলো। সর্বাশিস মণ্ডল। সর্বাশিস মণ্ডল, কোথা থেকে এসছো? আমি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত চৌগাছা গ্রাম থেকে এসেছি। আচ্ছা, তো সর্বাশিস মণ্ডল, তোমাকে টার্গেট খাঁকি ডাব্লিউপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আমি চাইবো 2026-এ তোমার জন্য কনস্টেবলের সিলেকশন হয়ে যায়। তো এই বলে আমি এই মাস শেষ করলাম। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, থ্যাংক ইউ। ধন্যবাদ।